আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন মাটি থেকে। তারপর তার মধ্যে নিজ রূহ ফুঁকে দিলেন। তিনি ছিলেন প্রথম মানুষ, প্রথম নবী। আল্লাহ তাহাকে দিলেন জান্নাত, শান্তি, সৌন্দর্য আর অশেষ নেয়ামতের আবাস। সেখানে তার সঙ্গী হলেন মা হাওয়া আলাইহিসসালাম। আল্লাহ তাদের জান্নাতে থাকতে বললেন, তোমরা উভয়ে এ জান্নাতে সুখে শান্তিতে থাকো এবং যা খুশি খাও, কিন্তু ওই এক বৃক্ষের কাছে যেও না। সূরা আল বাকারা ৩৫। কিন্তু শয়তান তখনই প্রতিশোধ নিতে চাইল। সে ফিসফিস করে বলল, এই গাছের ফল খেলে তোমরা চিরকাল বেঁচে থাকবে, আর জান্নাত থেকে কখনো বের করা হবে না। আদম ও হাওয়া ভুলে গেলেন আল্লাহর নিষেধ। শয়তানের ধোঁকায় তারা গাছের ফল খেয়ে ফেললেন এবং সঙ্গে সঙ্গেই তাদের থেকে জান্নাতের পোশাক সরে গেল। লজ্জায় তারা গাছের পাতা দিয়ে শরীর ঢাকলেন। আল্লাহ তাদের ডেকে বললেন, আমি কি তোমাদের সেই গাছ থেকে নিষেধ করিনি আর বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন তারা কাঁদতে কাঁদতে বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। যদি তুমি ক্ষমা না করো তবে আমরা ধ্বংসপ্রাপ্ত হব। সূরা আল আরাফ ২৩। আল্লাহ তাদের ক্ষমা করলেন, কিন্তু শিক্ষা দিতে তাদের জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দিলেন। এভাবেই শুরু হলো মানুষের পৃথিবী জীবনের অধ্যায়। শিক্ষা: শয়তান সবসময় ধোঁকা দেয় আমাদের ঈমান ও আনুগত্য পরীক্ষা করতে। আল্লাহ ক্ষমাশীল, কিন্তু আমরা ভুল করলে তাওবা করতে হবে। জান্নাত হারিয়ে আমরা এই দুনিয়ায় এসেছি, আর আমাদের লক্ষ্য আবার সেই জান্নাতে ফিরে যাওয়া। আল্লাহ আমাদের সবাইকে তাওবার তৌফিক দিন, যেন আমরা শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকি এবং জান্নাতে ফিরে যেতে পারি। আমিন।